হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডি ব্লগ। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ নতুন রেসিপি, চাইনিজ ভেল রেসিপি। চাইনিজ ভেল কিভাবে তৈরি করা হয়, যে পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে সুন্দর থেকে সুন্দরভাবে চাইনিজ ভেল। সবার প্রথমে বয়েল চাউ হালকা ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে একদিকে আমরা তৈরি করে নিচ্ছি তার সস তৈরি করতে সবার প্রথমেই রসুন চপ, পেঁয়াজ চপ, লঙ্কা চপ এবং একটু ধনেপাতা চপ আমরা কড়াইয়ের উপরে দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। এইভাবে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই ঠিক ফ্রাই করে নিতে হবে আমাদের সসটাকে, যে সসের সঙ্গে আমরা চাইনিজ ভেলটাকে টচ করব। ঠিক এইভাবেই ফ্রাই করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে ততক্ষণ ফ্রাই হতে লাগুক, আমরা ততক্ষণ একদিকে চাইনিজ ভেলটা ঠিক রেডি হয়েছে কিনা সেইটা দেখে নিই। হ্যাঁ, একদিকে এখনও চাইনিজ ভেল রেডি হচ্ছে, তো তার মধ্যেই আমরা সসটাকে রেডি করে নেবো। আবারও সসের মধ্যে দিয়ে দেওয়া হলো হালকা চিলি পেস্ট, হালকা টমেটো কেচাপ, সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেওয়া হলো হালকা ধনিয়া পাতা, তার মধ্যে দেওয়া হলো একটু লেবুর রস টেস্টটাকে আনার জন্য, একটু দেওয়া হলো লবণ স্বাদ অনুসারে, একটু দেওয়া হলো স্বাদ অনুসারে অ্যারোমেট পাউডার, একটু দেওয়া হলো সুগার ক্রাশ, একটু দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো, আর একটু কালার, ফুড কালার, যে কালারটা কোনো ক্ষতি করে না। আমরা যে কালারটা খাবার কোয়ালিটিতে কালার মেনটেন করার জন্য আমরা ইউজ করে থাকি। আর এদিকে আমাদের তৈরি হয়ে গেছে চাইনিজ ভেলের ভেল, সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে গেছে। সেটাকে আমরা হালকা দুমড়ে মুচকে এরকম ছোট ছোট করে নিলাম। আর চাইনিজ ভেলটাকে আমরা মিক্স করে নেব সসেসের সঙ্গে, তার সঙ্গে যাবে ক্যাবেজ ও ক্যারট চপ। তারপরে আস্তে করে হালকা ফ্লেমে এইভাবে জিনিসগুলোকে আমরা টচ করে নেব সসের সঙ্গে। আর সসের সঙ্গে টচ করার পরেই চাইনিজ ভেলটা তোমরা দেখতে পাচ্ছ কালারটা ঠিক এইরকম চলে এসেছে। আর এইরকম কালার যখনই চলে এসেছে মানে আমাদের চাইনিজ ভেল রেডি। আমরা প্লেটিং করে দিলাম, কাস্টমারকে দিয়ে দিলাম। কাস্টমার খেয়ে তো হেভি সুন্দর বললো, দারুণ বললো, অসাধারণ বললো। আর তোমরা আরও ছোট্ট ছোট্ট মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। ততক্ষণ আমি চাইনিজ ভেল খেয়ে নিই।